গুড মর্নিং এভরিওয়ান, নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সকাল সকাল দেখো ভিডিও স্টার্ট করে দিয়েছি। কালকে তো সমস্ত সবজি কেটে রেখেছিলাম, তোমরা তো দেখেছো। সমস্ত বলাটা ভুল, আজকে ওই আলু টমেটো ধনে পাতা এই সমস্তগুলোই কাটলাম আর কি। এখন এদিকে ভাত বসিয়ে দিয়েছি অনেকক্ষণ। আর চলো এখানে এখন রান্নাটাও স্টার্ট করে দিই, কারণ সকাল সকাল রান্নাটা করবো বলেই আগের দিনে তাড়াতাড়ি করে সবজি কেটে রেখেছিলাম। সকালে সবজি কাটতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। আলুগুলো কাটিনি, কারণ আলু কেটে রাখলে সে কিরম কালো কালো হয়ে যায়, তো সেই জন্য কাটিনি আলু টমেটোটা। তো টমেটোটা যদি পচে যায় তো সেই জন্য আর কি, যতই ঠান্ডা পড়ুক তো সেই জন্য আমি এইগুলো কাটিনি, আজকেই কাটলাম। তো চলো প্রথমে বাঁধাকপিটা বসিয়ে দেবো, যেহেতু ওটা নিরামিষ হবে। বাঁধাকপিটা বসিয়ে মানে নিরামিষ তরকারি করে নিলে না রাখতে সুবিধা হয়, তো এই জন্যই আর কি প্রথমে নিরামিষ তরকারিটাই করে নেব। তো এই যে দেখো আমার রান্নাটাও হয়ে গেছে, তো পরে আর শেয়ার করতে পারিনি, তাড়াহুড়ো করে নিয়েছি। এখানে দেখো ফুলকপিটাকে ভেজে নিয়েছি। আজকে না ভাপাতে ভুলে গেছি, ফুলকপিটা একদমই খেয়াল ছিল না যে ফুলকপিটা ভাপিয়ে নেব। তো যাই হোক ভেজে নিয়েছি, নিয়ে এখানে রেখে দিয়েছি। এখন দেখো আলুটা টমেটো দিয়ে একটুখানি আদা আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে সমস্ত কিছু দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব মশলাটা। তা মশলাটা কষিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু ফুলকপিটা দিয়ে দেবো, দিয়ে ভালো মতো করে কষিয়ে নেব, নিয়ে জল ঢেলে দেবো। তো লঙ্কাটা দিইনি, কারণ মিষ্টি খাবে, তো মিষ্টিটা তুলে নিয়ে তারপরে লঙ্কাটা দেবো, আর মাছ ভাজা যেটা আছে সেটা দিয়ে দেবো। তো মাছটা যেহেতু ভালো করে লাল লাল করে ভেজে রেখেছি কালকে, আর তো সেই জন্য আজকে আর করবো না, মানে আজকে আর মাছটাকে ভাজবো না, এমনিই দিয়ে দেবো। কোনো অসুবিধা হয় না, এরকমভাবেই করে থাকি যখন আগের দিনের মাছ যদি থাকে। তো ভালো করে লাল করে ভেজে রাখলে পরের দিনে এমনিই করে নেওয়া যায়। রান্নাবান্না করার পরে ওই ঘরে গিয়েছিলাম, তোর মা গেছিলো পুজো করতে, আমি মিষ্টিকে নিয়ে চলে এসেছি। তো এই দেখো এখানে মিষ্টি এখন খেলা করছে, মিষ্টির খাবারটা রেডি করেছি, ওকে ডাকছিও আসবে না, ও সেই চাবি তালা দিয়ে খেলা করছে এখন। তো এই দেখো চাবিটা ঝুলিয়ে রেখেছে, ওটা আসলে ঘরের চাবি, ঘরের চাবিটা ওই রকম আলমারিতে ঝুলিয়ে রেখেছে। আর এই যে এলো, এখন জুতো টুতো পরে আছে যেহেতু খুবই ঠান্ডা বাইরে। তো ওর মিজরি জল করেছি, ওর খাবার করেছি, তো ওকে এখন খাইয়ে দেব। এরপরে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কিন্তু রুদ্র আজকেও খায়নি। তো মুড়ি দিয়েছিলাম ওকে চানাচুর দিয়ে, কিন্তু ও খেলো না, বললো আমি বাইরে থেকে কিছু খেয়ে নেবো, মানে বিস্কুট টিস্কুট খেয়ে নেবে। আমি বললাম বিস্কুট খেয়েও না, অম্বল করবে। তো সেই জন্য ওকে বললাম যে পাউরুটি কিনে খেয়ে নিও, কী করবে আমি জানি না। তো যাই হোক ও চলে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, ওকে খাবার দাবার গুছিয়ে দিয়েছি। আর আমি দেখো সোয়েটার, এত পরিমাণে ঠান্ডা লাগছে আজকে, সোয়েটারটা পরতে বাধ্য হলাম। চান করেছি, তারপরে সোয়েটার পরে নিয়েছি। এখানে দেখো জামা কাপড় শুকনো করতে দিয়েছি, অল্প অল্প রোদ উঠেছে, মনে হয় না মানে সব কিছু শুকনো হবে, কারণ মিষ্টির জামা কাপড়গুলো একটু মোটা মোটা, শুকনো হতে দেরি হয় আর কি। আর এখানটায় দেখো মিষ্টি ঘুরতে গেছে, সেই জন্য আমি দেখো এখানে এই প্যাটিস আর প্যাটিসের গুঁড়ো নিয়ে বসেছি এখন খাবো বলে। তো মিষ্টি গেছে ঘুরতে, যাক, ও এসে আবার খাবে। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, তো এখানে দেখো এইটা তোমাদের সাথে দেখানো হয়নি, এটা প্রায় 2 সপ্তাহ হয়ে গেল রুদ্র কিনে এনেছে জল গরম করার জন্য। আসলে খুবই ঠান্ডা লাগে সকালের দিকটা চান করতে। আমরা তো যেহেতু সকালেই চান করে নিই, প্রায় 8টার মধ্যে দুজনের চান হয়ে যায়, রুদ্র সেই 9টার মধ্যে চান করে বেরিয়ে যায়। তো সেই জন্যই এটা কেনা আর কি, যাতে সবার চান করতে সুবিধা হয়। তো এই যে, আর এখন দেখো এখন বসে বসে এখন খেয়ে নেবো এটা। তো এখন কোনো কাজ নেই, ভিডিও এডিট করে নিয়েছি, সেভ করা হয়ে গেছে, আপলোডও করে দিয়েছি। তাই জন্য ভাবলাম বসে বসে আর কী করি, তো এটাই এখন বসে বসে খাই, খেতে খেতে একটু ফোন দেখবো। আর এখানটায় দেখো তারপরে মিষ্টি চলে এসেছিলো, ঘুরে টুরে খেলা করে চলে এসছে। আর এখানে দেখো ওকে একটা লাঠি ধরিয়ে দিয়েছি, ও খালি মানে কোলে উঠবে বলে বায়না করছিল। তো সবসময় তো কোলে নেওয়াটা সম্ভব না, সবসময় নেওয়াটা ভুল কথা আর কি, ও তো ঘুরতে গেছিলো। যাই হোক একটুখানি আদর করেছি, তারপরে ও কোল থেকে নামতে চাইছে না। তার জন্য আমি বললাম যে লাঠি নিয়ে খেলা করো, খেলা করলে মন ভালো থাকে। তো সেই জন্য ওকে লাঠি নিয়ে নিচে নামিয়ে দিয়েছি, ও এখন খেলা করছে। আর এখন দেখো ওকে বলেছিলাম সেই কুকুরটা বাইরে দাঁড়িয়ে আছে, দেখ কুকুরটাকে গিয়ে মেরে আয়। তো ও আবার তেড়ে তুড়ে মারতে গেছিলো তাকে, তা মিথ্যে কথাই বলেছিলাম, দাঁড়িয়ে নেই। আসলে খেলার ছলে বাচ্চাদেরকে একটু আধটু এরকম বলতে হয় আর কি, যাতে ওরা খেলার মধ্যে কনসেন্ট্রেট করতে পারে, তো সেই জন্যই। তো যাই হোক আমি এখানে রোদে বসাচ্ছি, ও রোদের মধ্যে খেলছে, কিন্তু রোদটা আজকে খুবই হালকা উঠেছে। এরপরে কিন্তু ওকে আমি খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে দেওয়ার পরে চান টান করিয়ে দিই, কারণ খেতে খেতে গায়ে প্রচণ্ড পরিমাণে মাখে, তো সেই জন্য আগে চান করাই না, খাইয়ে দিয়ে চান করাই। একটু বড় হলে ওর অভ্যেসটা চেঞ্জ করে দেবো। মোটামুটি 2 বছর হয়ে গেলে অনেকটাই কথা বলতে শিখে যাবে, তখন কিন্তু আগে চান করাবো, তারপরেই ভাত খাওয়াবো, কারণ চান করে ভাত খাওয়াটাই ভালো, ভাত খেয়ে চান করাটা মোটেও ভালো নয়। তো সেই জন্যই আর কি।
তো যাই হোক, এখন যেহেতু ছোটো বাচ্চা কিছু বলতে পারে না, ঠান্ডা ঠান্ডা লেগে যায়, তো মানে বারবার যদি ধোয়াই আর কি, তো সেই জন্যই আমি চান করে এই খাওয়ার আগে চান করাই না, চান করিয়ে তাই খাইয়ে তারপরে চান করাই আর কি। তো যাই হোক, এরপরে ওকে খাইয়ে দাইয়ে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর তারপরে কিন্তু আবার ওই বিকালবেলা ঘুম থেকে উঠেছিল, আজকে অনেকক্ষণ ঘুমিয়েছিল জানো তো, সেই প্রায় 2টোর দিকে ঘুমিয়েছে আর উঠেছে প্রায় 5টার দিকে। তো 3 ঘন্টা মতো টানা ঘুমিয়েছে, যেহেতু খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল সেই জন্য। ওকে ঘুম পাড়িয়ে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, তারপরে আমরাও ঘুমিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো সবাই এখন কি করছো? তো আমি এখন এই ঘরে এসেছি, কিন্তু মিষ্টি আসেনি আজকে আমার সাথে। মিষ্টি ঘুম থেকে উঠেছে 5টার দিকে। ওকে খাওয়াতে খাওয়াতে ওই 5টা 25-30ই বলতে পারো, কারণ রান্না করেছি, খাইয়েছি, তো সমস্ত কিছু করতে করতে ওর দাদা এসেছিল ওকে আনতে। তো সেজন্য ও ওর সাথে ওদের বাড়ি চলে গেছে। তো এখন 6টা মতো বাজতে যায়। তো ওদের বাড়ি চলে যাওয়ার পরে ওর ঠাকুমার সাথে দুটো কথা বলছিলাম আর কি, তো জানলা দিয়ে। তো এই আর কি। তো সেই জন্য আর একটু আসতে এই ঘরে দেরি হয়ে গেল বলতে পারো। ওই ঘরে কোনো রকম একটা ধূপ দিয়েছি, এই ঘরে একটা ধূপ দিলাম। আসলে আমি এখন পুজো করছি না, তো সেই জন্য মানে সন্ধে দিচ্ছি মন থেকে, মানে ভালো লাগছে না আর কি। তো সন্ধে দেব মানে ভালোভাবে পুজো করতে পারছি না, তো কোনো রকমে জাস্ট ধূপটা বাইরে বার করা থাকে, আমি জাস্ট ধূপটা ধরিয়ে একটুখানি মানে যে ঘুরিয়ে ঠাকুরকে একটুখানি মন থেকে প্রার্থনা করি, বাস একটুখানি। তো ভালোভাবে মানে যে সন্ধে দেওয়া হয়, শাঁখ বাজানো, তো ভালো করে প্রদীপ জ্বালা, এই সমস্ত কিছু করতে পারছি না, তার জন্য মনটা একটু খারাপ। তো কিছুদিন পর থেকে আবার স্টার্ট করব, মানে আবার করতে পারবো আর কি। এখন কিছু কাজ নেই, ভাবছি এই ঘরে বসবো না ওইখানে চলে যাবো, মিষ্টি তো ওখানে আছে। তো দেখি কি করি, চলো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে তো থাকবোই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো সেই দিনকে তোমাদেরকে বলেছিলাম রাত্রিবেলা যে রুদ্র কিছু জিনিস এনেছে, পরের দিনে শেয়ার করব, কিন্তু সেদিনকে আর শেয়ার করা হয়নি, পরের দিনেও শেয়ার করা হয়নি, প্রায় 2 দিন কেটে গেল। তো আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে ফেস ওয়াশ, এই যে ক্রিম, মিষ্টির একটা ক্রিম, আর এখানে কলগেট শেষ হয়ে গিয়েছিল, আর এখানে অলিভ অয়েল একটা নিয়ে এসছে শীতকালের জন্য। তো এই সমস্ত জিনিস নিয়ে এসেছিলো, তো সেটাই তোমাদেরকে বলেছিলাম দেখাবো, তবে সেই ওই ঘরে চলে গেছিলাম বলে দেখানো আর হয়নি। আর এটা হচ্ছে আগের বছর, আগের বছর, তো এটা শেষ হয়ে গেছে, তো ডিপেটা রেখে দিয়েছি। তো এই তো। আর এখানে দেখো আমি এখন মুড়ি খেয়ে নিচ্ছি। এটা হচ্ছে চানাচুর নিয়েছি অল্প করে, অল্প করে বাঁধাকপির তরকারি নিয়েছি, তো এই দিয়ে এখন মুড়ি মাখবো, খেয়ে নেব। আর মিষ্টি তো ওদের বাড়ি এখনও আছে। তো আমি এই খাওয়া দাওয়া করে নেওয়ার পরে আটা মেখে নেব, কারণ মিষ্টি থাকলে না প্রচণ্ড পরিমাণে আটা ঘাঁটে, আবার আটা খায়। তো সেই জন্য আমি মানে আটাটা মেখে নিয়ে ওকে আনতে গিয়েছিলাম আর কি। তো ও দেখো চলে এসেছে, আসার পরে ওকে একটু কর্নফ্লেক্স দিয়েছিলাম এমনি শুকনো শুকনো খেতে, তো খেটেই খাচ্ছে। আর এখন দেখো রাত্রিবেলা কান্না শুরু করেছে, তো রুটি খাবে না, তোকে জোর করে খাওয়ানো হচ্ছে, তো সেই জন্যই কান্না করছে। রুটি খেয়ে না যদি শোয় তাহলে রাত্রিরে অনেকবার ওঠে, এমনিতেই বারে বারে খালি উঠে পড়ে ঘুম থেকে, আবার আমাকে ঘুম পাড়াতে হয়। আর এখন যদি রুটিটা না খায় তো প্রচুর উঠবে, অনেকবার উঠবে, তো সেজন্য ওকে জোর করে বকা হয়েছে একটু, সেজন্য কান্না শুরু করে দিয়েছে। তো এখানে এখন ওকে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর আজকে তো বাঁধাকপির তরকারি আছে, আর রুটি কম করেই করেছি, আটারে রেখে দিয়েছি, কালকে সকালে করে নেবো বলেছি, কারণ বাঁধাকপির তরকারি দিয়ে অতটা কেউ রুটি সেরকমভাবে খাবে না, আর আমি তো রুটি খাবো না, আমি শুধুমাত্র মুড়ি খাবো। তো দেখো মিষ্টিকে ঘুম পাড়িয়ে দেওয়ার পরে এখানে দেখো মুড়ি নিয়ে খেতে বসেছি। আর চানাচুরটা আনতে গিয়ে ডিপেটা খোলা ছিল, অনেকটা চানাচুরও পড়ে গেছে মুড়ির মধ্যে, আর খুব ঝাল লাগছে এখন খেতে গিয়ে। তো যাই হোক, চলো এখন চানাচুর দিয়ে তরকারি দিয়ে মুড়িটা খেয়ে নিই। এই হচ্ছে রাত্রির খাবার। আর খাওয়া দাওয়া করে নেওয়ার পরে আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, মানে সবাই ঘুমিয়ে পড়েছিলাম আর কি। তো একটুখানি ফোন দেখছিলাম, কালকে যেহেতু রবিবার, তো ফোন দেখবো কি, আজকে এত ফোন দেখেছি, মিষ্টি ছিল না অনেকক্ষণ, সকালে বিকালে, তার জন্য অনেক ফোন দেখে নিয়েছি, সেজন্য মানে ফোনে আর নেট ছিল না, তো সেই জন্য মানে বেশি দেরি করে নিয়ে আছি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, ভিডিওটা শেষ করলাম, টাটা।